থেকে যে এত সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে, সত্যি আজ আমরা খুব গর্বিত। এত সুন্দরভাবে পরিচালনা করছি শুধুমাত্র অভিভাবকদের সহযোগিতায়। তাই প্রত্যেক অভিভাবককে বলতে চাই, খেলাধুলা কোনো খারাপ জিনিস নয়। জীবনে হার জিত দুটো জিনিস। ছেলেমেয়েরা হারবে, কেউ কেউ জিতবে। তার মানে যারা হারবে তাদেরকে কখনো বলবেন না যে তুই পারবি না। তুই পারবি, তুই পেরেছিস, আবার তুই পারবি। তুই চেষ্টা করেছিস, আলহামদুলিল্লাহ। তোরা আবার চেষ্টা রাখ, তোদের সফলতা সামনের দিন আবার আসবে। এই বলে প্রতিটা বাচ্চাকে উৎসাহ দেবেন। কখনোই বলবেন না যে তোরা পারলি না, তোরা কিচ্ছু জানিস না, ওদের ট্রেন আমারে যাবে, এটা নিয়ে কখনোই বলবেন না। তুমি পেরেছো, তুমি আবার এগিয়ে চলো। সবসময় সহযোগিতা করবেন গার্জেন পক্ষে। আপনাদেরকে বলছি, আপনারা আমাদের সাথে আছেন 2019 সাল তথা আমাদের কেন্দ্রীয় ইনস্টিটিউট স্থাপিত 2019 সাল থেকে আপনারা আমাদের সাথে আছেন। আমি তখন থেকে কেন্দ্রীয় ইনস্টিটিউট তথা গার্লস মিশনের আমি দিদিমণি হিসাবে তখন থেকে কর্মরত। আপনারা সকলে আমাকে চেনেন এবং জানেন। আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমি কিন্তু আজ কেন্দ্রীয় ইনস্টিটিউটে আমি আছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এবার আমাদের খেলা শুরু হবে। খেলাধুলাতে আমাদের যে পার্টিসিপেন্টরা আছে প্রত্যেকে অংশগ্রহণ করবে। আপনারা স্টার্টিং পয়েন্টে যে ভিড়, সেখান থেকে একটু আপনারা জায়গাটা খালি করে দেবেন এবং আপনারা আমাদের সাথে থাকেন। প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি ব্যাপার, শাল কেন পিঠে সব লাগানো হয়েছে, সেটার উত্তর আমি বলছি। প্রত্যেককে বলতে চাই, একটা বাচ্চা হচ্ছে ক্লাস 4-এ পড়ে কিংবা 3-তে পড়ে। সে হয়তো পড়াশোনার কারণে বাবা মা চাইছে আমি যখন পয়সায় খরচ করব তাহলে আমার ছেলে মেয়েকে শিক্ষাটা আপনারা দেবেন। সেই হিসাবে তাকে ক্লাস 3-এ কিংবা 1-এ কিন্তু শেখানো হয়। এবার সেক্ষেত্রে যদি আমরা খেলাটা দিতে যাই ক্লাস অনুপাতে, তাহলে ক্লাস 1-এর কাছে কিন্তু সেই ক্লাস 3-র একটু শুনবেন কথাগুলো। পরবর্তীতে যদি আপনাদের সমস্যা থাকে আপনারা মঞ্চে এসে আমার সঙ্গে কথা বলে নেবেন। তাই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু শুনবেন। তাই পড়াশোনা করার ক্ষেত্রে তাদের ক্লাস ওয়াইজ ক্লাস 1-এ হয়তো পড়ছে, কিন্তু বয়স তার ক্লাস 3-র। তখন ক্লাস 1-এর অভিভাবকদের প্রশ্ন আসতেই পারে, ম্যাম এটা আবার কেমন ধরনের খেলা, ক্লাস 1-এর সাথে ক্লাস 3-র বাচ্চা। ওই জন্য আমি প্রতিটা ক্লাসে সাল ওয়াইজ খেলাবো। কারোর কোন রকম দ্বিমতের মধ্যে আমি নেই। আমি কারোর মুখে প্রশ্নের মুখে পড়বো না, সাল অনুপাতে খেলবে। কেউ 2021 সালে জন্মেছে, জানুয়ারি মাসে সেও খেলবে যে দলে, যে 2021 সালে ডিসেম্বরে জন্মেছে সেও খেলবে কিন্তু সেই দলে। এখন যেহেতু বর্তমান যুগটায় চলে এসছে সাল অনুযায়ী, তাই আমি বলতে চাই সাল অনুপাতে কিন্তু আমাদের এখানে খেলাতে হবে। প্রত্যেকটা গার্জেন এবং অভিভাবকদের আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। খেলাটা যেন আমরা সুন্দরভাবে পরিবেশন করতে পারি এবং আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। সমস্যা হলে বাইরে কেউ গুঞ্জনা না করে সরাসরি আমাদের কাছে চলে আসবেন। আপনাদের সমস্যা সমাধানের জায়গা কিন্তু এটা। বাইরে গিয়ে গুঞ্জনা ছড়াবেন, কেউ আপনাদের সমস্যা কিন্তু মেটাবে না। মেটালে গ্রিনভিউ ইনস্টিটিউটের হেড দিদিমণি কিন্তু মেটাবে, নচেত মালিক মেটাবে, যেটা ম্যানেজমেন্ট মনিনুর রহমান বাপি স্যার। নচেত কেউ কিন্তু পারবে না সমস্যা মেটাতে। তাই আপনাদের সমস্যা আমরা সমাধানের জন্য এগিয়ে যাব। দয়া করে আপনারা সকলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।